জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়া লাগবে। তোমরা অনেক এখানে আজ যুবক ভাইরা আজ অব্দি বিয়ে করো নাই, যখন বিয়ে করতে যাবা খালি কি দিনদার না দেখে আটা সুন্দরীকে বিয়ে করলে বিয়েতে সুখ পাওয়া যাবে? আজকাল তো আমাদের এই সময়ে এসে মেয়েরা খোঁজে টাকা আর যুবকরা খোঁজে সাদা চামড়া। কেউ দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না। আচ্ছা বলেন তো, আমাদের ইতিহাসের ইসলামের শ্রেষ্ঠ খলিফা বীর বাহাদুর খলিফা নাম কি, কে বলতে পারে দেখি তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার রাতের অন্ধকারে বের হয়েছেন খবর নেওয়ার জন্য যে রাষ্ট্রের কি অবস্থা, কে কোন অবস্থায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভেতরে আওয়াজ আসছে, মা এবং মেয়ে দুইজন কথা বলছে। মেয়ে বলছে মাকে, আম্মাজান কি হয়েছে বলেন। একটা ছোট্ট দুধের পেয়ালা নিয়ে আসছে। কিসের পেয়ালা যুবক ভাইরা বলো দেখি? দুধ। এই হাড়ি হতে পারে অথবা বাটি হতে পারে, বাটিতে দুধ আছে। তো মা বলছে, এই আম্মাজান, এই দুধে তুমি এখন পানি নিয়ে এসে পানি ঢালবা, পানি মিশাবা। আচ্ছা বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়েরা, দুধে পানি মিশানো ইজ ইট হালাল অর হারাম? আনসার মি লাউডলি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? তো মেয়ে বলছে, আম্মাজান সো সরি, পারবো না, আমি পারবো না আম্মাজান, কারণ আমি যদি দুধে পানি মিশায় অন্যায় করি আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে, বলেন তো তিনি কে? এবার আম্মাজান বলছে, আরে পাগলা করো, সমস্যা নাই। তো মেয়ে বলছে, আচ্ছা আম্মাজান আপনি কি জানেন না যে ওমর এদেশের রাষ্ট্রের নিয়মে ফরমান জারি করেছে এদেশের কোন প্রজা দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না, আপনি জানেন না আম্মাজান? আম্মা বলছে, তো কি হয়েছে? ওমর নাই, ওমরের প্রজা নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, মিশাও আরামে দুধের মধ্যে পানি। কিন্তু ওমর গেটের বাহিরে আছে না নাই? তখন মেয়েটা বলছে, আম্মাজান সব বুঝলাম যে নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, বাট এই গভীর রজনীতে যদি আমি দুধে পানি মিশাই ওমর না দেখলে কি হবে? আমার রব তো আমাকে দেখছে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই কথা শুনে ওমর হি ওয়াজ শকড, অবাক হচ্ছে, ছোট্ট একজন যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ তাকওয়া। বলছে, এই প্রজারা শোনো, তোমরা এই বাসার দেওয়ালে ছোট্ট একটা দাগ দিয়ে দাও। দাগ দেওয়া হয়েছে, তারা চলে আসছে। সকালবেলা তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান এদিকে আসো। আজকালকার ছেলে পেলে ইনকাম না থাক সমস্যা নাই, আব্বা বিয়ে করবা, হ্যাঁ আব্বা আমি রাজি 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 রাজি। ওর ইনকাম আছে কিনা ডাজন্ট ম্যাটার, বিয়ের জন্য প্রথম শর্ত ইনকাম লাগবে, নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে হবে। এই যে স্লোগান ইনকাম লাগবে না বিয়ে কর, ঠিক না। নবীর হাদিস কিছুটা সামর্থ্যবান আগে হয়ে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান কি হয়েছে, ডাকলেন কেন? বলছে, তুমি কি বিয়ে করবা? তো লজ্জা পাইছে, তো মাথা নিচে দিয়ে বলছে, আব্বাজান করব, বাট সে ভাবছে আমার বিয়ে তো হবে প্রিন্সেস রাজকুমারীর সাথে, কারণ আমি তো রাজার ছেলে। তখন ওমর বুঝে গেছে যে তার ছেলের আশা অনেক হাই। বলছে, আব্বাজান আগে লেট মি ক্লিয়ার, আমি আগে বলি মেয়েটা আসলে কে। বলছে, মেয়েটা কোনো রাজকুমারী নয়, কোনো প্রিন্সেস নয়, কোনো রাজকন্যা নয়, সামান্য একজন দুধের ব্যবসায়ী মহিলার একজন মেয়ে, একদম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো ওমরের ছেলে অবাক, আব্বাজান আমার মতো রাজকুমার কেন এরকম মেয়েকে বিয়ে করবে আপনি বলেন তো? আব্বাজান বলছে, আমার সন্তান, ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে এসেছি, এই গুণ যার বইয়ের মাঝে থাকবে সেই পুরুষ জীবনের সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে, আব্বাজান গুণটার নাম কি? আব্বা বলছে, গুণটার নাম হচ্ছে তাকওয়া।